আসসালামু আলাইকুম। তো আমরা এখন ব্রাউজারে যাব। আমরা আমাদের এনভায়রনমেন্ট আমরা কোথায় প্র্যাকটিস করব, যেখানে প্র্যাকটিস করব এই জায়গাটা প্রস্তুত করার জন্য আমরা এখন ব্রাউজারে যাব। দেন আমরা একটা কোড এডিটর ইনস্টল করব। যে কোড এডিটর ইনস্টল করে আমরা সবসময় কোডগুলো প্র্যাকটিস করব। যেখানে আমাদের ওয়েবসাইট তৈরি করবো, ওয়েবসাইটের কোডগুলো এডিটরে থাকবে। তো আমরা একটা কোড এডিটর ইউজ করব, যে কোড এডিটরের নাম হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। তো আমরা প্রথমে একটা ব্রাউজারে যাব, এই ফায়ারফক্সে যাচ্ছি। দেন আপনি এখানে চার্জ দিবেন যে ভিজুয়াল স্টুডিও কোড, ভিজুয়াল স্টুডিও কোড এরকম চার্জ দিবেন। তারপর আপনার কাছে এখানে আসবে যে ভিজুয়াল স্টুডিও কোড এডিটিং বা কোড এডিটর এরকম আসবে। দেন আপনি এখানে ডাউনলোডে যাবেন। তো নেট স্লো থাকার কারণে সমস্যা নেই। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন উইন্ডোজের জন্য একটা সিস্টেম আসছে। দেন আপনি উইন্ডোজের জন্য এখানে ক্লিক করবেন, যেহেতু উইন্ডোজ ম্যাকের জন্য আছে। দেন যেহেতু আপনি এটা সেভ করবেন তো লাগবে ফাইল সেভ দিবেন। দেন দেখা যাচ্ছে যে এটা হচ্ছে 76 MB। তো এটা হইতে একটু সময় নেবে। তো সময় এটা ডাউনলোড হয়ে গেলে আমরা নেক্সট দিয়ে ইনস্টল করে নেব। ওপেন করব। এই যে এই অ্যাপসটা ডাউনলোড করছি, যে বিজি কোড ইউজার সেটআপ। তো এখন এটা কিভাবে সেটআপ করব? তো একবার সেটআপ করলে আপনার আর সেটআপ করার প্রয়োজন পড়বে না। তো প্রথম আমাদের সেটআপ করতে হবে খুবই মনোযোগ সহকারে। তো এখানে আমি এখন সেটআপ করব। তো ডাবল ক্লিক করব। তো আপনি এখানে রানে ক্লিক করে দিবেন। দেন এখানে লেখা আছে যে আই ডোন্ট অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। তো আপনি উপরেটা দিবেন, দেন নেক্সটে ক্লিক করবেন। দেন এখানে আপনি কোন ব্রাউজারে আপনার বিজি কোডটা রাখতে চান। তো আমি এটা চাইতেছি যে এটা ডিফল্ট ভাবে যেটাতে আছে ওইটাতেই থাকুক। ওকে দিয়ে দিব। দেন নেক্সটে দিয়ে দেব। দেন হচ্ছে কি লেখা আছে যে ভিজুয়াল স্টুডিও কোড ব্রাউজার, আই ডোন্ট ক্রিয়েট এ স্টার্ট মেনু ফোল্ডার। তো স্টার্ট মেনু ফোল্ডার আমি ক্রিয়েট করব বা ক্রিয়েট করব না, তো আমার তো স্টার্ট মেনু ফোল্ডার প্রয়োজন। তো নেক্সটে ক্লিক করব। দেন এখানে ক্রিয়েট এ ডেস্কটপ আইকন। তো আমার ডেস্কটপে যাতে এই আইকনটা থাকে, ডেস্কটপে যাতে আমি দেখতে পারি, এই জন্য আমি এটা সিলেক্ট দিয়ে দিব। দেন অ্যাড ওপেন উইথ কোড অ্যাকশন টু উইন্ডোজ এক্সপ্লোর ফায়ার কনটেক্সট মেনু। তো আপনারা এগুলাতে সবগুলা টিক মার্ক দিয়ে দিবেন। রেজিস্টার কোড অ্যান্ড এডিটর ফর সাপোর্টেড ফাইল টাইপ, সবগুলা দিয়ে দিবেন টিক মার্ক। তো দেন নেক্সটে দিবেন। দেন নেক্সটে দেওয়ার পরে ইনস্টল করার জন্য আপনাকে বলতেছে, দেন আপনি ইনস্টল করবেন। তো দেখবেন আপনি এটা খুব অল্প সময়ের মধ্যে আপনার অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে। আর এই অ্যাপসটার মাধ্যমে আপনি সহজেই এডিটিং কোডিং করতে পারবেন। তো
তো এখন এটা ইনস্টল হচ্ছে। তো ইনস্টল হওয়ার পর একটা লুকিং দিবে, একটা পপ আপ আকারে আসবে। তো এখানে ফিনিশ দিবেন, আপনি এখানে ফিনিশ দিবেন, দেন দেখবেন একটা পপ আপ আকারে আসবে যে আমার এটা ইনস্টল হয়ে গেছে, এমন বুঝাবে যে এরকম একটা লুকিং আসবে, এরকম একটা পপ আপ আকারে আসছে। তো আপনি এটা ধরে এখানে বড় ছোট করতে পারেন, এই সুবিধাটা আছে, এখানেও ধরে বড় ছোট করতে পারেন। তো আচ্ছা, আমি এখন এখানে এটা কেটে দিব। তো এইটা আমি যে একটা আইকন দিছিলাম যে আমার এখানে একটা আইকন ক্রিয়েট হবে, আপনি দেখেন এখানে আমার আইকনটা ক্রিয়েট হয়েছে যে ভিজুয়াল স্টুডিও কোড। তো আপনি এখন কোডিং শুরু করার জন্য আপনি একটা ফোল্ডার তৈরি করবেন। তো আমরা ফোল্ডার তৈরি করতে সবাই পারি যে রাইট ক্লিক করব, দেন নিউতে যাব, রাইট ক্লিক করব, দেন নিউতে যাব, দেন ফোল্ডারে ক্লিক করব। তো ফোল্ডারের নাম দেব যে দিস ইজ মাই ফার্স্ট ক্লাস, দিস ইজ মাই ফার্স্ট ক্লাস। তো এটা দিব, দেন ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেল। তো এখন ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে, এখন ফোল্ডারের ভিতরে করব কি, আপনি এখানে ফোল্ডারের ভিতরে কিচ্ছু নাই। তো আপনি দেখেন ফোল্ডারের ভিতরে যাই, ফোল্ডারের ভিতরে কিছু নেই। তো কিছু নাই, আমার ফোল্ডারের ভিতরে কিছু থাকার প্রয়োজন নেই। তো আপনি এটা ডাবল ক্লিক করবেন ভিজুয়াল স্টুডিও কোডটা, দেন ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন হবে, অ্যাপটা ওপেন হবে, দেন এখানে আনবেন। এই যে এটা তো হচ্ছে ফোল্ডারগুলো দেখাবে, এই যে এক্সপ্লোর উপরে এক্সপ্লোর, এটাতে ক্লিক করলে ফোল্ডারগুলো দেখাবে। তো আপনি এই যে চার্জ করবেন কোনো কিছু, আপনার ফোল্ডার কি কি আছে, ধরুন মানে বইয়ের কি কোনো কারণ নেই, এগুলো খুবই ইজি, সবগুলো ফিচার সম্পর্কে বলা হবে। তো আপনি এটা জেনে রাখেন যে এটা হচ্ছে ফোল্ডার, এখানে সবগুলো ফোল্ডার থাকে কারণ হয়ে দাঁড়ায়। তো আপনি এটা যাতে সমস্যায় না পড়তে পারেন ব্যাপারটা লক্ষ্য করুন। তো আপনি এখানে ফোল্ডার ক্রিয়েট করলেন, ফোল্ডার ক্রিয়েট করে এটা ওপেন করলেন, ওপেন করে দেন এটা যদি এরকম থাকে এটা ক্লিক করলেন, দেন আপনি এখানে এটা ধরবেন, ধরে ড্রাগ করবেন, ড্রাগ করে এখানে আনবেন উপরে, আইনে এখানে ছেড়ে দিবেন, এটাই আপনার কাজ। তো আপনার ফোল্ডারটা এখানে আইসে গেল। তো এইখানে কি আসলো এটা আপনার দেখার কোনো বিষয় না, আপনি দেখবেন এখানে এই যে আপনি কার্সরটা সরালে দেখবেন যে দিস ইজ মাই ফার্স্ট ক্লাস, এইখানে এরকম একটা ফোল্ডার আসছে। এই ফোল্ডার আসছে, আপনি এখন করবেন কি, আপনার এখন মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এখানে দেখবেন যে এই যে নিউ ফাইল লেখা আছে, এখানে কার্সর নিলে চারটা ঘর আছে, যেখানে প্রথমটা নিউ ফাইল, দ্বিতীয়টা হচ্ছে নিউ ফোল্ডার, তৃতীয়টা হচ্ছে রিফ্রেশ এক্সপ্লোরার, দেন চতুর্থটা হচ্ছে কোলাপস ফোল্ডার ইন এক্সপ্লোরার। তো আপনি নিউ ফাইলে ক্লিক করবেন, নিউ ফাইলে ক্লিক করে এখন আমরা index.html লিখলাম। এখন index.html আপনি এখানে ইন্ডেক্সের আগে যে কোনো কিছু দিতে পারেন, আমি তুমি সে, কিন্তু আপনি ডটের শেষে HTML দিতে হবে। আপনি যেটা বুঝবেন এখানে যে ডটের শেষে ডটের পরে যে এক্সটেনশনটা আছে মানে বাকি অংশটা আছে এটা আপনি HTML দিতে হবে, সামনে কি লেখেন ওটা প্রয়োজন। তো আমরা ইন্ডেক্স ডট এটা লিখবো, এটি প্রফেশনাল HTML, দেন ইন্টার বাটনে ক্লিক করবো। তো এরকম একটা index.html কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এভাবে আপনি যদি এখানে এটা কেটেও দেন, তো আপনি এখানে যা দেখবেন ফোল্ডারে এটা আছে, তো এটা এখানে লিখলেন, দেন আপনি এখানে আসেন, এখানে দেখছেন ফোল্ডার, আগে দেখছেন যে ফোল্ডারের ভিতরে কিছুই নেই। তো এখন আপনি ডাবল ক্লিক করেন, ফোল্ডারে যান, দেখুন এই যে ইন্ডেক্স একটা ফাইল আছে, কিন্তু আমরা ইন্ডেক্সের পরে লিখছিলাম HTML কিন্তু। তো এখন আমি এক্সটেনশন এখন একটা ফাইলের ভিতরে HTML ফাইলটা তৈরি করে ফেলাম। তো এখন যদি ডাবল ক্লিক করি, ব্রাউজারে যাই, বা এটা ডাবল ক্লিক না করে এটার উপর ক্লিক করে ওপেন উইথ গুগল ক্রোম, এইভাবে যাই, যদি ব্রাউজার দেখি আমার ওয়েবসাইট কিন্তু রেডি, কিন্তু আমার ওয়েবসাইটে কি নেই, এখন কিচ্ছু নেই, মানে কিছু নাই। তো এই যে এখানে উপরে দেখবেন যে একটা আইকনের মতো index.html, ঠিক আছে। তো আপনি হেডার থেকে শুরু করবেন সবকিছু,
যে এই যে index.html আপনার এখানে এই ফাইলের নামটা আসবে, কিন্তু আপনার এখানে ফাইলের নামটা বসবে না, এখানে বসবে টাইটেল। যেমন ফেসবুকের ওয়েবসাইটে গেলে ফেসবুক দেখায়, তো যখন আমরা মানে দারাজের ওয়েবসাইটে যদি দেখা যায় daraz.com, তো এরকম একটা টাইটেল, এটাকে বলে টাইটেল, এরকম একটা টাইটেল থাকতে হবে। তারপরে আইকন এভাবে কীভাবে চেঞ্জ করে সব কিছু জানতে হবে। তো আমাদের এনভায়রনমেন্ট সেটআপের 50% শেষ। তো এনভায়রনমেন্ট সেটআপ না, এখন আমরা দেখব একটা HTML একটা ওয়েবসাইট কি কি কোডের ভিতরে থাকে, কি কি কোডের ভিতরে থাকে। যেমন আমি একটা ওয়েবসাইটে যাই, যে জুমাস.com, আমি জুমের ওয়েবসাইটে যাই, যেটা মানে জুমের ফিচার নিয়ে সবকিছু বলে। এই যে ওয়েবসাইটে গেলাম, লেখা আছে কি zoom.us, ফেসবুকেরটা ফেসবুক, এরকম। HTML আসলে কি, আমরা প্রথমে তো ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার জন্য HTML শিখবো। তো HTML আসলে কি এটা জানার জন্য আমরা এখন এই ওয়েবসাইটটা দিয়ে আমি এক এক ব্যাখ্যা করব। এই যে যত সব লেখা আছে, এই ওয়েবসাইটের যত সব লেখা আছে সবগুলা সেট আপ করছে HTML দিয়ে। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো কিভাবে HTML দিয়ে এই যে কি কোডগুলা কাজ করছে। তো সবগুলা করছে HTML দিয়ে। তো HTML এখানে সবগুলা HTML দিয়ে করছে, এই জন্য আমাদের HTML শেখা প্রয়োজন এই যে লেখাগুলোর জন্য। তো এই যে সবগুলা, তো একটা ওয়েবসাইটের এতটুকু অংশকে বলা হয়, এই বিষয়টা জানা দরকার যে এতটুকু, এই যে এতটুকু অংশকে বলা হয় হচ্ছে আপনার হেডার। দেন হেডার বাদে যতটুকু আছে, হেডার বাদে পরের যতটুকু আছে এগুলা বলা হয় বডি। তারপরে হচ্ছে এতটুকু অংশ হচ্ছে ফুটার। দেন আমি দেখাবো ফুটার, এই যে এতটুকু অংশ হচ্ছে আপনার ফুটার। তো এগুলো আমরা আস্তে আস্তে জানবো। দেন প্রথম অংশ হচ্ছে আমাদের, এখন আপনি বুঝতে পারলাম যে যত ওয়েবসাইটে যত সব লেখা আছে এগুলো HTML হ্যান্ডেল করা। যেমন এটার ভিতরে কি কোড আছে আমি দেখবো, এখন ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করলে এই যে এটা হচ্ছে, এই যে এটার ভিতরে H1 ট্যাগটা ইউজ করছে, H1 ট্যাগটা ইউজ করছে তারা। তো এভাবে আমাদের সবগুলা কোড দেখতে হবে যে কোনটার ভিতরে কোন কোড। তো এগুলো আমরা বুঝবো। তো এখন আমার এতটুকু জানার প্রয়োজন যে প্রত্যেকটা কোডে মানে HTML হচ্ছে লেখা। তো এখন আমি HTML স্ট্রাকচার কিভাবে তৈরি করে, HTML লেখার জন্য HTML স্ট্রাকচার কিভাবে তৈরি করে ওইটা দেখাবো আগে। তো দেখেন আমি এই যে HTML শুরু করে এভাবে, HTML শেষ করে এভাবে ব্যাকস্ল্যাশ দিয়া, সামনে ব্যাকস্ল্যাশ দিয়া। তো HTML শুরু, HTML শেষ। তারপর হচ্ছে আপনার যে হেড, হেড, হেড শুরু, হেড শেষ। এটাকে বলে হেডের শুরু, এটা হচ্ছে শেষ। দেন থাকে হচ্ছে বডি, দেন বডি, বডি শুরু, বডি শেষ। তো এখন আমি বলবো যে এই প্রত্যেকটা কোড, এই যে আপনি একটা ওয়েবসাইট দেখলেন zoom.us, প্রত্যেকটা কোড যে ছিল সবগুলা কোড ছিল হচ্ছে আমার HTML এর ভিতরে, HTML এর ভিতরে সবগুলা কোড ছিল। তো আমি zoom.us এর সাথে কম্পেয়ার করে প্রথম ক্লাসটা বুঝাবো। .us এই যে প্রত্যেকটা কোড এগুলো সবগুলোই আছে HTML এর ভিতরে, কিন্তু এই যে এই লেখাটা কিন্তু সবগুলো HTML এর ভিতরে, কিন্তু এই লেখাটা আছে কোথায়, টাইটেলে, টাইটেল। তো কোনটা, তো এতটুকু হচ্ছে হেডার, হেডারের অংশ, একটা ওয়েবসাইটের হেডার অংশ, মানে ওয়েবসাইটের এই অংশে যা যোগ হয় এগুলা হেডারের পায়, ঠিক আছে। তো আপনি দেখেন, তো আর বডিতে থাকে সবকিছু, এই যে লেখাগুলা সবগুলা বডিতে, হেডার থেকে বডি পর্যন্ত, হেডার, ফুটার, বডি সবগুলা থাকে হচ্ছে মাঝখানে। তো এই যে এই বডির ভিতরে ম্যাক্সিমাম কোড থাকে।
HTML। তো আমরা যেহেতু আজকে প্রথম, আমি প্রথম কোডটা, তো আপনি এই স্ট্রাকচারটা মনে রাখবেন সবসময়। প্রথমে যে HTML শুরু, HTML শেষ, দেন হেড শুরু, হেড শেষ, বডি শুরু, বডি শেষ। এই স্ট্রাকচারটা আপনার মনে রাখা প্রয়োজন, 100% মনে রাখতে হবে যে HTML শুরু, HTML শেষ, হেড শুরু, হেড শেষ, বডি শুরু, বডি শেষ। তো আমি আবার লিখছি, আপনি বুঝতে পারবেন যে HTML শুরু, হেড, আপনি হেড লেখা দেন এখানে দিলি হয়ে যাবে, ইন্টার দিলে হয়ে যাবে, হেড দিয়ে ইন্টার দিলে, দেন আপনার বডি শুরু, দেন বডি শেষ। তো এইভাবে। তো আমি ফার্স্ট ট্যাগ, তো আমাদের ওয়েবসাইটের ফার্স্ট ট্যাগ আজকে লিখবো যে দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট। এটা লিখবো h1, দেখেন একটা ট্যাগ শুরু করলাম যে h1, দেন শেষ করলাম ব্যাকস্ল্যাশ দিয়ে h1 দিয়ে, তো ভিতরে লেখাটা লিখলাম। প্রত্যেকটা ট্যাগের বৈশিষ্ট্য এরকম। এখন বিভিন্ন ট্যাগ হইতে পারে কিন্তু সেম নিয়ম। তো আমি যাবো এখানে, দেন আমার প্রথম ওয়েবসাইটের যে লেখাটা আসে গেছে যে দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট। দেন হচ্ছে আপনি এখানে দিবেন হচ্ছে S2 স্টুডিয়ার, লিখবেন যে my first class দিবেন। দেন আপনি এখানে যাবেন, দিবেন দেখেন দিস ইজ মাই ফার্স্ট ক্লাস। তো আমি এখানে একটা পার্থক্য তৈরি করব, যার কারণে আমি 6টা ট্যাগ এখানে আগে লিখে নিই, 6টা ট্যাগ আগে লিখে নিব। দেন আমার কপি বুঝতে পারলাম, যেমন এগুলো আমি কপি করে নিই। দেন আপনি এটা 1 আছে এবং 3 দিয়ে দিবেন, 4 দিয়ে দিবেন, 4। দেন এটা 5 ট্যাগ S5, দেন হচ্ছে 6। তো এই 6 পর্যন্ত ট্যাগ আছে। এই 6 পর্যন্ত কি কাজ এটা আপনি দেখবেন যে এখানে ফার্স্ট ক্লাস, ফার্স্ট ওয়েবসাইট, এইভাবে। তো এই যে ট্যাগগুলো আপনি শিখলেন, এই ট্যাগ সব 6টা ট্যাগের মধ্যে, আর সব সময় আপনি কন্ট্রোল এস দিবেন, কন্ট্রোল এস মানে সেভ। এই 6টা ট্যাগের মধ্যে পার্থক্যটা আমি আশা করি আপনি বুঝতে পারছেন যে S1টা হবে সবচেয়ে বড়, দেন S2টা হবে সবচেয়ে একটু ছোট, মানে S1 থেকে S2 হবে ছোট, তারপরে S2 থেকে আবার 3, মানে এভাবে ছোট, যত বড় হবে H1 S2 S3 এভাবে যাবে, দেন আস্তে আস্তে লেখার সাইজগুলো ছোট আকারে আসবে। তো এই হচ্ছে আপনার এই যে এস ট্যাগের ব্যবহারগুলো, এস ট্যাগস। অ্যান্ড আমার ফার্স্ট ক্লাসে আমি দেখালাম কিভাবে আপনি এই যে HTML এর H1 S2 S6 পর্যন্ত কিভাবে আপনি ব্যবহার করবেন এবং কিভাবে এনভায়রনমেন্ট তৈরি করবেন, আপনি রান করবেন। তো আশা করি আপনারা সবাই এতটুকু করে স্ক্রিনশট নিয়ে সবাই গ্রুপে জমা দিবেন গ্রুপে। তো কিভাবে জমা দিবেন, এই যে স্ন্যাপ, এখানে এসে লিখবেন যে স্ন্যাপ লিখলে একটা অ্যাপস আসে, এটা ডিফল্ট ভাবে কম্পিউটার। দেন নিউতে ক্লিক করবেন, দেন এখানে এসে ক্লিক করে এইভাবে নেবেন, স্ক্রিনশটটা নেবেন, দেন পেস্ট করে দিবেন, সেভ করে বা কপি পেস্ট করে দিলেও হবে গ্রুপে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। অ্যান্ড সবাই সেট আপ করবেন আপনার কম্পিউটারে এনভায়রনমেন্ট, এই যে এটা সেট আপ করবেন। আর সেট আপ যদি করতে না পারেন আমাকে জানাবেন, আমি হেল্প করবো।